আপনারা জানেন যে আজকে আমরা যে আসছি এটা একটা সাময়িক ব্যাপার। এটা কিন্তু হয়তো আমরা এখন সেবা দিয়ে চলে যাব, আমরা চলে যাব, এটা কিন্তু স্থায়ী ব্যাপার না। স্থায়ী ব্যাপার হতো, ভালো হতো যদি আজকে যেভাবে সহজে আপনারা এই চিকিৎসাটা আমাদের কাছ থেকে পাচ্ছেন, বিশেষজ্ঞ চিকিৎসকগুলো আছে, এরকম যেন প্রায় যদি পাইতেন, সেটা যদি হতো এবং ওষুধও যদি সহজে পাইতো, কারণ একটা ওষুধের দাম এখন 30 থেকে 40 টাকা নিচে কোনো ওষুধ কেনা যায় না, সেটা ভালো হতো। সেই ভালোর জন্য কি করতে হবে? কারণ এইটা দলীয় ভাবে করা হয়েছে, এটা সাময়িক একটা বিষয়। আমার অনুরোধে, ওনার উদ্যোগে, আজকে এমআর ভাইয়ের উদ্যোগে, এখানকার উদ্যোগে আমরা আসছি। স্থায়ীভাবে করতে গেলে সরকারি ব্যবস্থাপনা ছাড়া হয় না। এখন সরকারি ব্যবস্থাপনা করতে গেলে কি করতে হয়? যারা এইসব চিন্তা করছে আপনাদেরকে নিয়ে, যেমন তারেক রহমান চিন্তা করছে আপনাদের সবার জন্য হেলথ কার্ড দেবে, একটা কার্ড থাকবে, যেমন আমাদের এটিএম কার্ড থাকে না, বিভিন্ন কার্ড থাকে না, আইডি কার্ড থাকে না, সেই কার্ড দেখালে আপনি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সহজে পাবেন, আপনি সুলভ মূল্যে আপনার ঔষধটা পাবেন, যাদের প্রয়োজন, যাদের একেবারে গরিব তারা চিকিৎসা পাবে, যে ধরনের চিকিৎসা দরকার হয় সেটা পাবে। সেটা তারেক রহমানের চিন্তা চেতনায়, বিএনপির চিন্তা চেতনায় রয়েছে। কিন্তু সেইটা আপনারা যাতে সহজে চিকিৎসা পান, কিন্তু সেটা করতে গেলে কি করতে হবে? সরকারে থাকতে হবে। এখন উনি যদি আগামী এই যে 12 তারিখের নির্বাচন, এই সরকারে যদি উনি না আসে, তাহলে কি এই সেবাটি আপনারা স্থায়ী রূপ পাবে না। আমরা হয়তো বছরে একবার আসবো বা মাসে আসবো, এসে দিয়ে চলে যাব, কিন্তু সেটা কোনো স্থায়ী সমাধান না, এটা অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান করতে গেলে উনি যদি ক্ষমতা আসে, তো ওনার যে চিন্তা রয়েছে, আপনাকে একটা কার্ড দেবে, ওই কার্ড দিয়ে আপনি এই যে সার্জারির আমাদের বড় ডাক্তার শরীফুল আলম খানের কাছে, উনি আমাদের কাছে, স্যারের কাছে যখন যাবেন, ওনারা কিন্তু বিনামূল্যে আপনাকে চিকিৎসা সেবাটা তখন দেবে। এই ব্যবস্থাটা চিন্তা করছে তারেক রহমান সাহেব। আবার আমরা যারা কৃষক, আমরা যারা ধান লাগাই, আজকে এখানে লোক অনেক কম হওয়ারও একটা কারণ আছে যে আমাদের সবাই ধানের মজুরি চলছে, সবাই কৃষি কাজে ব্যস্ত। এই কৃষকরা অনেক সুবিধা পাবে, কম টাকায় সার, কীটনাশক থেকে শুরু করে, লোন থেকে শুরু করে উনি কি ব্যবস্থা করছে কৃষকদের জন্য, আবার কৃষি কার্ডের ব্যবস্থা করছে, যেটা দিয়ে আপনারা অনেক সুবিধা পাবেন। এইরকম ভাবে আমরা আর যারা এই দেশে ইলেকশন করছে, তাদের কিন্তু এরকম কোনো পরিকল্পনা নেই। তাদের কি পরিকল্পনা আছে? উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে। ফ্যামিলি কার্ডে কি আপনারা যারা একটু কম হয়, যাদের স্বামী নাই, যাদের চালাইতে কষ্ট হয় সংসার, তারা ওই কার্ড থেকে মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, ঔষধ, তেল, চাল এগুলো মনে করেন পাবেন। তো উনি কৃষকদের জন্য চিন্তা করছে, উনি আপনার পরিবারের জন্য চিন্তা করছে, ফ্যামিলি আপনার অসুস্থ হলে আপনার চিকিৎসা সেবার জন্য কিন্তু উনি চিন্তা করছে। এখন এই চিন্তা বাস্তবায়ন কখন হবে? যখন উনি আসতে পারবেন। এর পাশাপাশি দেখেন আরেকটা পক্ষ যারা ইলেকশন করতেছে, তাদের কিন্তু এরকম চিন্তা চেতনা নেই। তারা শুধু ধর্মের কথা বলছে, যে আমরা গেলে ইসলাম কায়েম করব, আমরা গেলে এটা করব। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি আজকে বলতে চাই, আপনাদের কি নামাজ পড়তে কোনো সমস্যা হয়? আপনাদের কি মসজিদে যেতে কোনো সমস্যা হয়? আপনাদেরকে পর্দা করতে কেউ নিষেধ করে? কেউ করে না। তাহলে তো ইসলাম তো চালু আছে, ইসলাম তো জারি আছে। ওনারা কোন ইসলাম চালুর কথা বলছে? আর ইসলাম চালু উনারাই তো একমাত্র ইসলামিক দল না। চরমনায় পীর সাহেব ইসলামের কথা বলছে, বাবু নাগরির যে মনে করেন আপনার হেফাজত ইসলাম রয়েছে, সেটাও করছে, আরো অনেকগুলো ইসলামিক দল রয়েছে। ইসলামের সোল এজেন্সি তো ওই একটি দল তো নিয়ে বসে নেই। অতএব সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদেরকে বিভ্রান্ত করছি, কারণ আমরা মানুষ, আমরা মুসলিম, আমাদের ইসলামের প্রতি আমাদের দুর্বলতা আছে। এখন আমরা কাকে খারাপ লোক বলি? আমরা ওই লোকটাকে খারাপ বলি যে দুর্বলতম মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে কৃতজ্ঞতা করেন। কেউ একটা বিপদে পড়ছে, সে একটা জায়গা বিক্রি করবে, হয়তো জায়গার দাম মনে করেন আপনার 10 লাখ, সে বললো যে না ভাই তোমাকে আমি 5 লাখের বেশি দেবো না, কারণ তার এখন প্রয়োজন। এই যে সুযোগ নিলে অসহায়ত্ব, দুর্বলতা, এই লোকগুলো কিন্তু ভালো না। আজকে আমাদের দুর্বল জায়গা হচ্ছে ইসলাম ধর্ম। সেই দুর্বল জায়গার সুযোগটা নিয়ে এক গ্রুপ, একটা দল কিন্তু ক্ষমতায় যা পায় তারা করছে, তারা ইসলামটাকে ঢাল হিসেবে ব্যবহার করছে, তারা ইসলামটাকে পছন্দ করে না। যদি করতো, তাহলে এই যে আমাদের পাশে কৃষ্ণনন্দী, সে কি ইসলাম কায়েম করবে? হিন্দু লোকরা তার ইসলাম কায়েম করবে না, তার ধর্ম কায়েম করবে। তাহলে তাকে কিভাবে নমিনেশন দিল? তারা যখন মসজিদে থাকে, তারা বলে যে আমরা ইসলাম কায়েম করবো, কোরআন হাদিস এটার আলোকে দেশ চালাবো। আবার এদেরকে দেখি আবার পূজাতে যেতে, আপনারা অনেকে মশলা মাসা আপনারা শোনেন, আপনার কি কোনো হুজুর বলছে যে আপনি পূজাতে যেতে পারবেন? বলছে না। যার যার ধর্ম তার কাছে, উৎসব তার কাছে। আমরা এক ধর্মের আরেক ধর্মের উৎসবে আমরা যাবো না, এটা আসলে আমাদের উচিত। তারা যখন হিন্দুদের কাছে যায় বলে রোজার পূজার সমান, তারা যখন খ্রিস্টানদের কাছে যায় তারাও এরকম বলে।
কিন্তু তারা হচ্ছে যে মনে করেন এটা হচ্ছে যে ধর্মটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। আবার মসজিদে যখন থাকে আপনাকে থাকে মা বোনদের বাড়ি বাড়ি যে তালিম করে বা বিভিন্ন ভাবে বুঝায় যে আমাদের আসলে দাঁড়িয়ে পড়লে ভোট দিলে বেহেশত যাবেন। আচ্ছা, বেহেশতে দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। বেহেশতে কি ফয়সালা করে কোনো মার্কায় ভোট দিয়ে সারাদিন নামাজ রোজা না করে আপনি কি একটা মার্কায় ভোট দিলে কি বেহেশতে যাওয়া যাবে? তাহলে এটা সবচেয়ে বড় মুনাফিকি কথা, এটা না? অতএব আমরা যাদেরকে আমাদেরকে বিভ্রান্ত করে ভোটে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মা বোনদেরকে আপনাদের কিন্তু বুঝতে হবে। আরেকটি কথা আপনারা জানেন, আপনারা যারা বয়স্ক আছেন তারা একটু কথা বলবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান এমন কোন কথা বা কাজ কি করেছে যেটা ইসলামের বিপক্ষে যায় না? ইসলাম বিদ্বেষী কোনো কথা বলেছে? ইসলাম বিপক্ষে কোনো কাজ করেছে? করে নাই। কি করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, এরাই কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথম এনেছে। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ অস্ত্র বিশ্বাস ছিল না, এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই সংবিধানে এটা রচিত করছে। এবং আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া যখন মারা যায় তার জানাজার খাটিয়া বহন করার জন্য বাংলাদেশের এই আমাদের আধারি থেকে শুরু করে আমাদের আহমদুল্লাহ থেকে শুরু করে তাদের কম্পিটিশন ছিল কে খাটিয়ে নেবে। কেন কি? কারণ উনি ইসলামের প্রকৃত একজন সেবক ছিল। উনি বলতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামে কোন দল না, কিন্তু ইসলামের আদর্শে বিশ্বাসী একটি দল। আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাসী। কেউ যদি ইসলামকে প্রসার করতে চায়, ছড়িয়ে দিতে চায়, ইসলাম আর ইমান আকীদা নিয়ে চলতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু একটি দল শুধু ইসলামের কথা বলে ইসলাম চর্চা তেমন করে না, ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। আমাদের কিন্তু এই ভুল থেকে সাবধান থাকতে হবে। আগামী 12 তারিখের নির্বাচন আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ। কি কারণে গুরুত্বপূর্ণ? অতীতে বিএনপি ক্ষমতায় ছিল, কিভাবে দেশ চালাচ্ছে এটা আমরা সবাই জানি। কিন্তু আর একটা দল কিন্তু কখনো ক্ষমতায় ছিল না। তারা আসলে কি হবে? আপনি বিএনপি আজকে যদি জিতে যায় সংসদে, আপনি যেভাবে বাজারে যাচ্ছেন সেইভাবে যেতে পারবেন। আপনার মেয়ে যেভাবে কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে ওইভাবে যাবে। আপনি যেভাবে কারখানায় কাজ করছেন, মিল শ্রমিকে কাজ করছেন, আপনি করতে পারবেন। কিন্তু তারা আসলে কি হবে এই জিনিসটা কিন্তু আপনারা কেউ জানেন না। কি করবে এটা কিন্তু স্পষ্ট না। বিএনপি তিনবার অতীতে আগে 4বারের মতো ক্ষমতায় ছিল, তারা কি করেছে এটা কিন্তু সবাই আপনারা দেখেছেন। বিএনপি হচ্ছে বাংলাদেশে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটি দল। এটা অতি নাস্তিকতা বিশ্বাস করে না। যেমন আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সময় বিভিন্ন আলের মনোমতে ধরে ধরে কিন্তু জেলখানায় পুরত। বিএনপিরা এতিমদের নিয়ে মনে করেন খালেদা জিয়া তাদেরকে নিয়ে প্রথমেই ইফতারি যেটা করতো রোজার সময় তাদেরকে নিয়ে করতো। ইসলামী যারা সেবা করতো আলেম ওলামাদের কিন্তু উনি পছন্দ করতো। আবার আমরা যে নাস্তিকতা বিশ্বাসী করে এটা কিন্তু বিএনপি করে না। আবার অতি কাঠমুল্লা যে এটা আসলে এই করতে দেবো না, টিভি বন্ধ করে দেবো, লেখাপড়া ইয়ে করে দেবো, অমুক কিছু করে দেবো, সবকিছু বিএনপি কিন্তু আবার ওইটা বিশ্বাস করে না। আপনারা যেভাবে চলতেছেন, পর্দা করতেছেন, যেভাবে নামাজ রোজা করতেছেন, এইটা থাকবে, এইটা চালু থাকবে। অতএব আমরা ম্যাক্সিমাম লোকে আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে চিন্তা চেতনা, সেটার সাথে কিন্তু বিএনপির চিন্তা চেতনা যায়। অতএব আমাদের কোনটা হবে? যেটাকে আমরা চিনি না, জানি না, আসলে কি হবে? আজকে বলে একটা কথা কিন্তু প্রায় তারা বলতেছে, ও আওয়ামী লীগকে দেখছি, বিএনপিকে দেখছি, এবার কি জামাতকে দেখবো। ভাই, বিষ খেয়ে কি প্রমাণ করা লাগে যে বিষ খেয়ে মানুষ মারা যায়? এটা তো প্রমাণ করা লাগে না। যাকে আমরা দেখি না, যারা প্রমাণিত, যারা পরীক্ষিত, যারা মুনাফিকি কথা বলে না, যারা মানুষের ধর্ম নিয়ে খেলে না, মানুষের দুর্বলতার জায়গায় আঘাত দেয় না, যারা বেহেশতের টিকিট বিক্রি করে না, যারা বলে না রোজার পূজা সমান, তাদের থেকে তারা নিরাপদ নাকি বিএনপি নিরাপদ? অবশ্যই মনে করেন তাদের হাত থেকে আমাদের দেশ এবং এইটা আমরা সবাই নিরাপদ। আজকে সেই জন্য আগামী 12 তারিখের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। মার্কা কিন্তু একটাই। সারা দেশকে যদি আপনি মৌলবাদ উগ্রবাদ ঠেকাতে চান, শান্তি শৃঙ্খলা ভাবে যদি বসবাস করতে চান, আমরা নিরাপদে যদি দেশের উন্নতি চাই, আপনারা দেখছেন তারেক রহমান, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। তার রক্তে কিন্তু সেই দুইজনের রক্তের কিন্তু প্রমাণ। যারা পরীক্ষিত দেশপ্রেমিক, আমরা কিন্তু তাদের হাতকে কিন্তু শক্তিশালী করতে হবে। এবং সেই লোক, সেই তারেক রহমানই কিন্তু আমাদের ফারাজি মতিউর রহমানকে কিন্তু অত্র এলাকায় তার মনোনয়ন লোককে নির্বাচিত করেছে। আমরা তাদের উপরে আস্থা রাখতে হবে। আমরা ইনশাল্লাহ যদি আগামী নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত যদি নিতে ভুল করি, তাহলে কিন্তু আমরা যদি দেশ নিরাপদ না থাকে, অস্থিরতা থাকে। আজকে দেখেন এই সরকারের সময় দেশে কোনো ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা নেই। যার যার মতো রাস্তা বন্ধ করে দিচ্ছে। ঢাকাতে আজকে প্রতিদিন, আপনারা যারা ঢাকায় থাকেন,
এই একটু আগে দেখলাম শাহবাগ খোলা, একটু পরে দেখি শাহবাগ বন্ধ করা। তৌহিদি জনতার নামে তারা রাস্তা বন্ধ করে দেয়। আজকে নীল কলকারখানা অনেক বন্ধ হয়ে গেছে। আজকে মানুষ অনেক বেকার হয়ে পড়ছে, মানুষ বিনিয়োগ করছে না। কারণ কি? একটা নির্বাচিত সরকার ক্ষমতায় নেই। নির্বাচিত একটা শক্তিশালী সরকার ক্ষমতা না থাকলে, গণতান্ত্রিক সরকার ক্ষমতা না থাকলে কিন্তু সেখানে উন্নতি হয় না। একটি দল বাংলাদেশে বর্তমানে যারা ইলেকশন করতে যাচ্ছে, এরা কিন্তু শুরু থেকে বাংলাদেশে যাতে নির্বাচন না হয় তার কিন্তু অনেক তাল বাহানা করেছে। বিএনপি বলছিল যে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে এই দেশে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না, বিনিয়োগ হবে না, বিদেশের থেকে তারা বিনিয়োগ করবে না, মানুষের উন্নতি হবে না। তারা কিন্তু সেটা চায় নাই। তারা চায় না মানে কি? তারা চাচ্ছে যেভাবে অস্থিরতা রয়েছে, মানুষের কোনো আইন শৃঙ্খলা নেই, বিচার পাচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না, উন্নতি নেই, সেইভাবে তাও যারা এইটা চায়, নিজের ভালোর জন্য দেশের ক্ষতি চায়, তারা কি ভালো? তারা অবশ্যই ভালো না। ভালো যারা যারা চিন্তা করে যে দেশকে কোন পথে যাবে। তা আমরা সেই চিন্তা চেতনা যা করছে, সারা দেশের মানুষ আপনারা দেখছেন তারেক রহমানের জন্য কি পরিমাণ উত্তোলিত হয়ে রয়েছে, কি কত সুন্দর সুন্দর উনি কথা বলছে। ওনাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, ওনার বেগম খালেদা জিয়াকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল, ওনার ভাইকে মেরে ফেলা হয়েছিল, বাড়িঘর ভাঙচুর করছিল, এরপরেও কিন্তু কোন আওয়ামী লীগদের বিপক্ষে একটা শব্দ কিন্তু উনি উচ্চারণ করেন। কতটুকু দাঁড়াতে থাকলে, কতটুকু ইয়ে থাকলে করতে পারে। কারণ উনি চাচ্ছে সমস্ত অতীতের বিভাবের হিংসাবেদের ভুলে যে সবাইকে এক নিয়ে গিয়ে যেতে। আমিও ফারাজি মতিয়ার রহমান ভাইকে বলবো, আমরাও ভুলে যাব। আপনি মনে করবেন এই এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, সকল ধর্মমত রাজনৈতিক লোকজন আপনার এলাকাবাসী, আপনি সবাইকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামীতে এই এলাকার লোকজন আপনাকে তার জন্য সঠিক রায় দিতে ভুল করবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন। সকলের অভিভাবক হিসেবে সকলের আপনি পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। আপনার মাধ্যমে সারা দেশে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করলে এই দেশ একটি শান্তি সমৃদ্ধ সুখী দেশ গড়ে উঠবে। আপনারা 12 তারিখে সেইভাবে সঠিকভাবে রায় দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকে যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকরা একটু পরে এই রুমে চলে যাবে, আপনারা চিকিৎসা হিসেবে নেবেন। যার যার অসুবিধার কথা বলে আমাদের কিছুদিনের জন্য আপনাদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এবং আপনারা বাড়িতে যে আরো যারা রোগী আছে আশেপাশে সবাইকে পাঠাবেন, কারণ এই সুযোগ আর পাওয়া যাবে না। আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফারাজি মতিয়ার রহমান ওনাকে।